গেলাম, আমার এক বন্ধু বললে এখানে দাঁড়াও, চা খাওয়াবো। দোকানে ঢুকেই দেখছি একটা বড় তাবিজ টাঙানো আছে। আমি চিন্তা করলাম, আমি বললাম বাবা এই তাবিজটা কিসের বাপ? খুব ভালো তাবিজ তো। বললেন হ্যাঁ হুজুর, এ বরকতের তাবিজ। আমি বললাম আহা, কোন মলবি দিয়েছে গো? বললে অমুক মলবি। আমি বললাম তার বেতন কত? বললে ও আমাদের গ্রামের লোক দেয় 3,500 টাকা বেতন। আমি বললাম তোমার দিনে কত ইনকাম? বলে আমি ওই সারাদিন, আমার তো সারা রাত চায়ের দোকান খোলা থাকে, ওই প্রত্যেক দিন ধরলে আমার 7-8 হাজার টাকা ইনকাম আছে। আমরা 3-7 কত? বলে 21, 2,10,000। আমরা 3,500 টাকা বেতন দিয়ে সে তোমাকে বরকত দিচ্ছে, তুমি 2,10,000 কামাও, আর বরকতটা তার নাই। বুঝতে পেরেছেন না পারেননি? তাবিজে বরকত হলে কার আগে হতো? আমাদের মৌলবীদের। বুঝতে পারিস না? মৌলবীদের বরকত হতো আগে। মার তাবিজ আর টেনেলে ধুলিয়ানের দোকানগুলো আপনাদের কি করে হতো? সব তো মৌলবীদের হতো, তাবিজ তো আমাদের কাছে। মার তাবিজ আর টান। বর্ধমানের রাইস মিলগুলো তো আমাদের বাপ ব্যাটার হতো, তোমাদের কি করে হতো? কি বুঝলেন? বরকতের তাবিজ তো আমাদের কাছে। আমাদের যুবকরা বুঝে না, লোকরা অনেকজন আবার সকালবেলা কি বুঝলেন, মৌলী সাহেবকে গিয়ে বলে হুজুর একটা দোকান করেছে, একটু ধূপকাঠি পরে দেন তো। ধূপকাঠিতে কি দুয়াবে? অনেকজন দেখবেন আমাদের দেশে দোকানে সকালবেলায় ধূপকাঠি জ্বালায়, জ্বালাই না? জ্বালাই না? আরে মুসলমানের বরকত তো ওই জন্য নাই। আমাদের দেশের লোক ধূপকাঠি জ্বালায়। আর আমার এখানে কই, ওই দেখুন পেছনে আমার সাথী বসে আছে, একসাথে লাকনোয় পড়েছি ইরফানিয়ায়, আমার বন্ধু ক্লোজ ফ্রেন্ড বসে আছে, আপনাদের এলাকায় বাড়ি। আর উমর ফারুক এসছে, কই পেছনে আছে, সেও আমার বন্ধু, একই ক্লাসে পড়তাম ইরফানিয়ায়। তো আমার ভাই জিজ্ঞেস করুন, লখনৌর ইউপি উত্তর প্রদেশের মানুষ ফজরের পরে দোকান খুলে দোকানে বসে কোরআন তিলাওয়াত করে, নামাজ পড়ে। আর আমাদের দেশের লোক বেলা 8টায় হারাম করে আন্ডার প্যান্ট পরে উঠছে, দিয়ে বউকে বলছে এক কাপ চা দিত, না হলে দোকানে খাচ্ছে। দোকানের শাটারটা খুলে শালা ধূপকাঠি জ্বালিয়ে খালি এরম করে ঘুরছে। কেশ বাস কই। আচ্ছা ধূপটা কিসে, কি দিয়ে তৈরি হয় বাপ? তাড়াতাড়ি বলো কি দিয়ে? গোবর দিয়ে। ধূপ তুমি যদি বলো গোবরে বরকত, তাহলে দিলীপ ঘোষ তো ভুল বলে নাই, সে বলছে মুতে বরকত। তোর আর দিলীপের মধ্যে পার্থক্য কোথায়? আমাদের দেশের লোক অনেকজন আবার দেখবেন কবরে মাজারে ধূপকাঠি জ্বালায়, জ্বালাই না? জ্বালাই না? এবার ধূপ ইন্দুর মূল্যে দিতে হয়। ধূপ কি মূল্যে জ্বালাই? ইন্দুর মূল্যে। ঘরে গ্যাস করছে, ধূপকাঠি জ্বালাও, অসুবিধা নাই, জ্বালাবেন, আমি নিষেধ করছি না। তা না হলে ধূপের দোকানিরা বলবে শালা আচ্ছা বাজার খারাপ করছে আমাদের। অনেকজন আবার দেখবেন আমাদের দেশে অনেক জায়গায় দেখবেন মিলাদ হয়, বেলডাঙ্গায় এক জায়গায় দেখলাম মিলাদ হচ্ছে, কি ছিটই জানেন? গোলাপ পানি। কি বুঝলেন? যখন হুজুর দরুদ পড়ে আল্লাহুম্মা, এবার গোলাপ পানি গায়ে ছিটোয়, গোলাপ পানি বিরিয়ানিতে দেয়। কি বলছেন তাই না? এরা গোলাপ পানি গায়ে ছিটোয়, গোলাপ পানি কবরস্থানে দেয়, গোলাপ পানি চাদরে দেয়, গোলাপ পানি আপনার ধূপকাঠি নিয়ে গিয়ে কবরে দিচ্ছে। ওই জন্য তো আমাদের দেশে জানেন তো অনেক হিন্দু ভাই মনে করছে কোনো আমাদের কমিউনিকেশন নাই। দেখবেন শবে বরাতে অনেক গ্রামে দেখবেন বোম ফাটায়, ফাটাই না? জঙ্গিপুরে পাবেন লাতি পুতা দিকে দাদারা 3 দিন আগে দাদিরা পয়সা দিয়ে দিচ্ছে, যাবে বোম ফাটাকা, তোর দাদু ঘুমিয়ে গেলে কবরে জেগে যাবে। গায়ে মনে হচ্ছে কারগিলের যুদ্ধ চলছে, দাম দুরুম ফাটাম ফুটুম। পুলিশরাও মনে মনে করে আল্লাহ এ শবে বরাত কবে যাবে। অনেকজন অনেক গ্রামে আছে, আবার মেদিনীপুরে আছে, আমাদের বর্ধমানে আছে, মোমবাতি জ্বালিয়ে দেয়, বলে গোটা ঘরেতে মোমবাতি দে। পুতা বলছে দাদি কেন? বললে এই জন্যই তোর দাদু এলে হোঁচট খেয়ে পড়ে যাবে। হবে কবরে কি হচ্ছে তা ঠিক নাই, ওই শবে বরাতে হালুয়া রুটি খেতে হবে, মার হালুয়া মার রুটি। শুনে রেখে দেন, আমি বলেছি আবার বলে যাচ্ছি, কোন ইমাম মসজিদে যদি এলান করে যে আগামী কাল শবে বরাত, আজ ভোরে ভাত খাবেন, কালকে একটা রোজা হবে, এটা সম্পূর্ণ বেদাত। লেখে নিয়ে যান, এলান করা যাবে না। আমি বলে যাচ্ছি, আমাকে অনেক মৌলবি প্রশ্ন করেছে কেন আপনি বিরোধিতা করছেন। আমি বলেছি বাবা ফরজ রোজাটা আগে না নফলটা আগে বলুন? এ কথা বলেন না কেন? অথচ আমাদের দেশের লোক, আপনারা বলুন প্রত্যেক মসজিদে এলান হয় প্রত্যেক দিন রমজান মাসে যে কেউ যদি একটা রোজা নিজে থেকে ছাড়ে সারা জিন্দেগি রোজা রাখলে মাসুল দিতে পারবে না। আমাদের দেশে মসজিদে এলান হয় না,
জানাজার নামাজের এলান হয়, আপনাকে আমি আপনার শামসেরগঞ্জের বহু গ্রামে দেখিয়ে দেবো। জোহরের নামাজ হচ্ছে, জোহরের পরে জানাজা হবে। কিছু আমাদের দেশের আউলিয়া আছে, তারা উজু করে বাইরে দাঁড়িয়ে থাকে, হারাম করে জানাজা পড়বে, অথচ ফরজ নামাজ পড়ে না। ঠিক বলছি না ভুল বলছি? ফরজ নামাজ পড়ে না, উজু করে বাইরে দাঁড়িয়ে থাকে, জানাজা পড়বে। অথচ কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয়, তার জন্য পাপ নাই, গুনাহ আছে। কিন্তু কেউ যদি ফরজ নামাজ নিজে থেকে ছেড়ে দেয়, আমার নবী, বিশ্ব নবী, বুখারী শরীফের হাদিস, যার নামাজ নাই তার ইসলাম নাই। আপনার জীবনে নামাজ নাই, ইসলাম নাই। নফল নিয়ে করবেন কি? কি মারামারি করবেন নফল নিয়ে? আপনার কি কাজ আছে? আগে ফরজটা নিয়ে আসুন, তারপরে নফল নিয়ে মারামারি করবি। ফরজই নাই। একটা স্কুলের ছেলে যদি শুধু মৌখিক পরীক্ষা দেয়, আর তার জীবনে যদি লিখিত পরীক্ষা না থাকে, নম্বর পাবে? মাস্টার নম্বর দিবে? দেবে না। আর আপনি বলছেন শুধু মৌখিক দিয়ে আমি জান্নাতে যাব। আরে জান্নাতে যেতে পারবি না, আটকিয়ে যাবি। আমার ভাই, আমি এটাই বলতে চাইছি। আজকে চলুন আমি দেখিয়ে দেব আমাদের দেশের হাইরে মুসলমান, তারা নামাজও পড়ে না, রোজাও রাখে না। আপনাকে দেখিয়ে দেব এরা রমজান মাস মানে না। কি করে? আমাদের দেশে মুহররমে খানা হয়, আমাদের দেশে এই সংক্রান্তি আসছে, আমাদের দেশের অনেক মুসলমান তারা সংক্রান্তিতে গা ধুতে যায়। আমার ভাই, আমি তাদেরকে সাবধান করছি, যারা মাঘ মাসে কাজী সাহেবের ওরস করো, তাদেরকে আমি সাবধান বাণী দিচ্ছি, শুনে রেখে দেন। আল্লাহ ছাড়া কারুর নামে মান্যত করা যাবে না। সকলে জোরে বলুন ইনশাল্লাহ। আল্লাহ ছাড়া কারুর নামে কোন রকমের মান্যত করা যাবে না, কেউ করবো না। জোরে বলুন ইনশাল্লাহ। কেন শুনেলেন? একটু পানির বোতল দেন তো। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, আল্লাহ ছাড়া অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহর কসম করে বলছি, যেগুলো মাজারে দেওয়া হয় বাবার নামে, পীরের নামে, মাজারের নামে, কবরের নামে, 1000 বার বিসমিল্লাহ বলে জবাব করলেও সেগুলো তোমাদের জন্য বৈধ হবে না, আল্লাহ ছাড়া অপরের নামে উৎসর্গিত করার জন্যে। আমার ভাইয়েরা, আমি একটা মারাত্মক তথ্য দিয়ে যাচ্ছি, শুনে নেন, আপনারা খোঁজ নিবেন। আমাদের ভারতে যতগুলো মাজার আছে, একটা মাজারেতেও গরুর মাংস চলে না। কিসের মাংস চলে না বললাম? গরুর মাংস। কেন চলে না জানেন? কেন? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেন চলে না? অনেক অমুসলিম ভাইরাও খেতে আসে, তাই না? আমি নাম করব না। এক জায়গায় বললে অমুক ব্যক্তি, মারাত্মক ব্যক্তি, বলে কি ব্যাপার? বললে তার মিলের ব্যবসা একটু ভাটা চলছে, খাটা চলছে। কি হচ্ছে? অমুক পীরের ওরসে সেই মালিক গেইছে পাতা তুলতে, সব গরিবরা ওরসেতে ভাত খাবে, সেই ভাতের খেচুড়ির পাতাগুলো তুলবে। কেন? তার মিল যেন ভালো চলে। আমরা আবার ঘুরিয়ে আরো ধ্বংস হবে সে। তো দেখছি তার ধ্বংসই আরো আসছে। আল্লাহর কসম করে বলছি, শুনে রেখে দেন। কেউ যদি মনে করেন, এই শামসেরগঞ্জের ভাইয়েরা, আমি কখনো পীর বিরোধী মৌলবি নয়, আমি সিস্টেম বিরোধী মৌলবি। তোমার সিস্টেম ভুল, তো আমি তোমার বিরোধী, এটা মাথায় রাখবে। কেন? যদি বলেন আপনার পীর নাই, আমার পীর হচ্ছে আমার বাবা, আমার সব থেকে বড় পীর। তুমি তো তোমার বাবাকে ভাত দিতে পারলে না, পাথর চাবড়িতে ভাত দিয়ে তুই কি করে জান্নাতে যাবি? তো তোর নিজের মাকে ভাত দিতে পারলি না, পাথর চাবড়ির ডিব্বায়। শুনে রেখে দেন, যারা পাথর চাবড়ির ডিব্বায় পয়সা দিয়ে আসে, তারা বাবার আরশে, বাবার ওরসে পয়সা দাও না। বাবার ডিব্বাই নয়, ওটা খালার ডিব্বা। কার ডিব্বা বললাম? মমতা খালার ডিব্বা, ওটা রাজ্য সরকারের। আর যারা আজমিরে দাও, ওটা মোদি বাবার ডিব্বা, ওটা কেন্দ্র সরকারের। ভালো করে খোঁজ নিবেন। ওই মাল কটা সব রাজ্য সরকার নেই, আজমিরের পয়সা কটা কেন্দ্র সরকার নেই। ওখানে যে খাদিম কটা আছে, ওই জন্যই তো গাঁজাখড়গুলো ঠাঁই পেয়েছে। আপনারা দেখেননি দিল্লিতে নূপুর শর্মা যে কুরুচিকর মন্তব্য করেছিল? শুনেছেন? আমার একটা স্পেচ 12,000 জলসা আমার ইউটিউব আর ফেসবুকে ছুটছে। গোটা পৃথিবী, আমাকে এমন কোন দেশ নাই যেখানে আমাদের মুর্শিদাবাদ, বাংলাদেশ ছেলেরা আছে যারা আমাকে ফোন করে না।
অনেকজন ফোন করে, অনেক কিছু জানতে চায়। 12,000 জলসার মধ্যে একটা স্পেচ বার করো যেখানে আমি বলেছি যে নূপুর শর্মাকে কতল করে দাও, কখনো না। আমি বলেছি নূপুর শর্মার জন্য দোয়া করো, আল্লাহ তাকে হিদায়েত দেখ। তার এই ভাষার কারণে আল্লাহ তাআলা যদি তার